how does the light work? তো direction of light and quality of light, টেকনোলজি চেঞ্জ হয়ে গেলেও লাইট কি বদলে যাবে? লাইটটা কোন ডাইরেকশনে আসছে? লাইটের কোয়ালিটিকে আমরা মূলত দুভাগে ভাগ করতে পারি। সো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ক্লাস করব। আজকে আমাদের ক্লাসের টপিক কি বলা হয়েছিল? ফটোগ্রাফিক লাইট। তো ফটোগ্রাফিক লাইটের আজকের এই ডেডিকেটেড ক্লাসে আজকে আমরা যেটা মূলত শিখব যে লাইটের ফিজিক্স, হাউ ডাজ দ্য লাইট ওয়ার্ক। আজকে আমরা যখন একটা ক্যামেরা দিয়ে ছবি তুলব, তো ক্যামেরা কিভাবে ছবি তোলে তার একটু ফিজিক্সটা আমরা বুঝি, তারপর আমরা লাইটে আমরা আসবো। আজ আমাদের কাছে রয়েছে ক্যাননের 80D, যেটা দিয়ে আমরা প্র্যাকটিক্যাল ছবি তুলে দেখব, এবং আমাদের সাথে রয়েছে হলো এটাকে বলে RGB লাইট। এই RGB লাইটটা আমরা ইউজ করব ছবি তোলার জন্য। সো এই ক্লাসটি তোমরা যারা মন দিয়ে করবে, ইউ উইল হ্যাভ দ্য ক্লিয়ার আইডিয়া হাউ ডাজ দ্য লাইট ফাংশন, লাইট কীভাবে কাজ করে। সবার আগে আমরা বুঝবো যে আমরা চোখ দিয়ে দেখি, রাইট? কীভাবে দেখি? একটা সাবজেক্টসের ওপরে আলো পড়ে, আলোটা আমাদের চোখের মধ্যে এসে পৌঁছায় এবং আমাদের মেমোরিজ রয়েছে, মেমোরিজ সঙ্গে সেটা কানেক্ট করি। ওটা কে? আচ্ছা, ও যে প্রার্থনা, আমি সেটা কী করে চিনলাম? আমার মেমোরিজের মধ্যে প্রার্থনার ছবি রয়েছে। আচ্ছা, ওর নাম সোহাগ, আমি কী করে জানলাম যে সোহাগের মেমোরি আমার মাথায় রয়েছে? যখন কোনো অবজেক্ট এর ওপরে আলো পড়ে আমাদের মাথায় আসছে, আমাদের চোখে আসছে, দ্যাট ইজ হ্যাপেনিং হোয়াট, আমরা মেমোরির সঙ্গে সেটা কানেক্ট করি। কিন্তু একটি ক্যামেরার মধ্যে তো এরকম কোনো মেমোরিজ নেই। ডাজ দ্য ক্যামেরা হ্যাভ এনি মেমোরি? নো, দ্য ক্যামেরা ডাজন্ট হ্যাভ এনি মেমোরি। তো ক্যামেরা সেটা বোঝে না। ক্যামেরা কী করে? ক্যামেরা সিম্পলি লাইটটাকে প্রপারলি ক্যাচ করে। ক্যামেরা লাইটের মূলত দুখানা বিজ্ঞান রয়েছে, দ্য টু ফিজিক্স, যেটার ওপর লাইট ফাংশন করে। এই দুটো ফিজিক্স ধরে তোমরা যদি বুঝে যাও, ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দিস টু ফিজিক্স অফ লাইট, তোমাদের পক্ষে লাইট নিয়ে কাজ করা, তোমাদের পক্ষে লাইট নিয়ে বোঝাটা অনেক বেশি ইজি হয়ে যাবে। দেখো, একটা লাইট মূলত দুটো তার এলিমেন্টস নিয়ে আমরা কাজ করব। নাম্বার 1 তোমরা লিখে নাও, কোয়ালিটি অফ লাইট, এবং নাম্বার 2 তোমরা লেখো ডাইরেকশন অফ লাইট। তো আজকে তুমি ক্যাননের 200D ইউজ করো, বা তুমি ক্যাননের কোনো 8 সিরিজে মিররলেস মডেল ইউজ করো, তুমি ক্যাননের 80D ইউজ করো, তুমি হোয়াট এভার লাইট, তুমি একটা RGB লাইট ইউজ করো, তুমি একটা টিউব লাইট ইউজ করো, হোয়াট এভার ইউ ইউজ, তুমি যেটা খুশি ইউজ করতে পারো, দ্যাট ডাজন্ট মেক ম্যাটার। তো একটি লাইটের মেন বিষয়বস্তু হলো, একটা হচ্ছে লাইটের কোয়ালিটি, লাইটটা কতটা গুণমান সম্পন্ন। নাম্বার 2, লাইটটার ডাইরেকশন, কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। আচ্ছা, এবার লাইটের কোয়ালিটিকে আমরা মূলত দুভাগে ভাগ করতে পারি। তোমরা কোয়ালিটি অফ লাইট হেডিং করো। এক হচ্ছে হলো হার্ড লাইট বা হার্শ লাইট বলতে পারি। নাম্বার 2 হচ্ছে হলো সফট লাইট। আর একটা লাইট রয়েছে, বা সেটাকে এর মধ্যে আমরা কাউন্ট করছি না, ওটা এই সফটেরই একটা মধ্যে, দ্যাট ইজ কল্ড রিফ্লেক্টেড লাইট। ওটা লেখার দরকার নেই, আমরা করতে করতে বুঝবো, এটার মধ্যেই পড়ছে, কিন্তু ওটাকে আমরা ওটা এতটা ইম্পর্টেন্ট, ওটাকে আলাদা গুরুত্ব দিয়ে দেখানো হয়। আর ডাইরেকশনাল লাইট হচ্ছে হলো কিছুই না, লাইটটা কোন ডাইরেকশনে আসছে, লাইটটা কি চতুর্দিকে ছড়িয়ে পড়ছে, লাইটটা কি কনস্ট্যান্ট লাইট, লাইটটা কি ফ্ল্যাশ লাইট, এটা আমরা আস্তে 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 আমরা বুঝবো যে টোটাল লাইটের এই বিজ্ঞানটা কি, লাইটটা কিভাবে কাজ করছে, লাইটটা কীভাবে ফাংশন করছে। তো ডাইরেকশন অফ লাইট অ্যান্ড কোয়ালিটি অফ লাইট, এই দুটো যারা ভালো করে বুঝে যাবে তাদের পক্ষে ফটোগ্রাফি করা ইট উইল বি মোর ইজি। কারণ বলা হয় একটা ভালো ফটোগ্রাফির হচ্ছে হলো 80%ই হচ্ছে হলো আলো। কারণ এই ক্যামেরার টেকনোলজি সময়ের সাথে চলনশীল, ভেরিয়েবল, পরিবর্তনশীল। আজকে যে টেকনোলজি ইউজ করতো, একটা সময় SLR ইউজ হতো, SLR-এর পরে কী আসে? DSLR, তারও আগে ছিল TLR, DSLR এখন ছাপিয়ে গিয়ে চলে এসছে কি মিররলেস। তো টেকনোলজি ইজ গেটিং চেঞ্জড, বাট টেকনোলজি চেঞ্জ হয়ে গেলেও লাইট কি বদলে যাবে? লাইট কি আমাদের টেকনোলজি আমাদের কন্ট্রোলে আছে। সুইচটা উপরে সাইডে দিতে পারি, সাইডটাকে দিতে পারি, 32 জিবির জায়গায় 64 জিবি দিতে পারি, প্রসেসর আপগ্রেড করতে পারি, উই ক্যান ডু অল সর্ট অফ থিংস। বাট লাইট ইজ সাচ আ থিং দ্যাট কনস্ট্যান্ট, যেটা তুমি কোনোদিন পরিবর্তন করতে পারবে না। তো ফটোগ্রাফির লাইট এবং ডিরেকশন যদি বুঝে যাও, দ্যাট উইল বি সো ইজি ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ওয়ার্ক অ্যাজ আ প্রফেশনাল ফটোগ্রাফার। একজন প্রফেশনাল ফটোগ্রাফার লাইটের সেন্স তাদের কম থাকে,
রিয়েলিটিতে তারা করতে করতে ট্রায়াল করতে 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 তারা জায়গাতে পারফেকশনে যায়। বা তুমি যদি বিজ্ঞানটা বুঝে যাও, সায়েন্সটা বুঝে যাও, ফটোগ্রাফি তোমার কাছে অনেক বেশি ইজি হয়ে যাবে, যেটা আজকে আমরা নেক্সট চ্যাপ্টারে আমরা শিখব।